ডক্টর বাঙ্গাল ইউটিউব চ্যানেলের নতুন একটি পর্বে তোমাদের প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। আজ আমরা আলোচনা করব উইলিয়াম কেরির কথোপকথন গ্রন্থটির পরিচয় সম্পর্কে। উইলিয়াম কেরির কথোপকথন মূলত একটি ভাষা শিক্ষার বই। এটি 1801 খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজের তত্ত্বাবধানে শ্রীরামপুর মিশন প্রেস থেকে প্রকাশিত হয়েছিল। তবে এর আসল নাম ডায়ালগস ইন্টেন্ডেড টু ফেসিলিটি দ্য অ্যাকোয়ারিং অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। এতে মোট 31টি পরিচ্ছেদ এবং একটি প্রস্তাবনা রয়েছে। কেরির কথোপকথন মূলত একটি দ্বিভাষিক গ্রন্থ। এই বইটি বাংলা ও ইংরেজি এই দুটি ভাষাতে লেখা। এই বইটির বাম দিকের পাতা বা বাম দিকের পৃষ্ঠা বাংলা ভাষা এবং ডান দিকের পৃষ্ঠা ইংরেজি ভাষাতে রচিত। ভারতবর্ষের নানা অঞ্চলে নানা রকম সামাজিক ও বৈষয়িক ব্যাপারের উপযুক্ত কথনভঙ্গির সঙ্গে বিদেশি শাসকদের পরিচয় করানোর জন্যই উইলিয়াম কেরি এই কথোপকথন গ্রন্থটি রচনা করেছিলেন। তবে কেরি যে প্রথম বাংলা ভাষায় গ্রন্থ লিখছেন তা নয়, কেরির আগেও বাংলা রচনার নমুনা পাওয়া গেছে, অর্থাৎ এই কথোপকথন গ্রন্থের পূর্বসূরি রয়েছে। যেমন 1555 খ্রিস্টাব্দে অহোম রাজা লেখা একটা চিঠি লিখছেন অহোম রাজা, কাকে না, কোচবিহারের রাজা নরনারায়ণকে। এটাকে এই চিঠির মধ্যে আমরা গদ্য ভাষা পাচ্ছি। অষ্টাদশ শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি নানা রকমের দলিল, দস্তাবেজ, হিসেবপত্র, চিকিৎসা শাস্ত্র, চুক্তিপত্র, এগুলোতে একচেটিয়াভাবে বাংলা গদ্যের ব্যবহার রয়েছে। 1743 খ্রিস্টাব্দে পর্তুগালের লিসবন থেকে প্রকাশিত হচ্ছে দোম অ্যান্তোনিও দো রোজারিয়ের ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ, মানুয়েল দো আসুমসায়ের কৃপার শাস্ত্রের অর্থভেদ ভাষার নিদর্শন আমরা পাচ্ছি। তবে কথোপকথনের আগে আমরা বাংলা গদ্যে যে সমস্ত নিদর্শন দেখছি সেগুলো সবকটি ছিল কেজো গদ্য, নিতান্ত অপ্রচলিত রীতিতে লেখা। এখানে মানুষের মুখের ভাষার সঙ্গে কোনো রকম কোনো পরিচয় বা পরিচিতি ঘটানোর কোনো সুযোগ ছিল না, এমনকি মুখের ভাষার কোনো স্পর্শ পর্যন্ত ছিল না। সেদিক থেকে উইলিয়াম কেরির কথোপকথন প্রথম গ্রন্থ, যেখানে আমরা দেখতে পাচ্ছি মুখের ভাষার সঙ্গে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলের যে কথ্য বাংলা ভাষারীতি রয়েছে তার সঙ্গে বিদেশিদের পরিচয় ঘটানোর একটা সচেতন প্রচেষ্টা আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা বললাম যে কথোপকথন গ্রন্থে মোট 31টি পরিচ্ছেদ এবং একটি প্রস্তাবনা রয়েছে। এখন আমরা দেখে নেব এই 31টি পরিচ্ছেদ কি কি। প্রথম পরিচ্ছেদ চাকর ভাড়াকরণ, দ্বিতীয় পরিচ্ছেদ সাহেবের হুকুম, তৃতীয় পরিচ্ছেদ সাহেব ও মুন্সি, চতুর্থ পরিচ্ছেদ পরামর্শ, পঞ্চম পরিচ্ছেদ ভোজনের কথা, ষষ্ঠ পরিচ্ছেদ যাত্রা, সপ্তম পরিচ্ছেদ পরিচয়, অষ্টম পরিচ্ছেদ ভূমির কথা, নবম পরিচ্ছেদ মহাজন আসামি, দশম পরিচ্ছেদ বাগান করিবার হুকুম, একাদশ পরিচ্ছেদ ভদ্রলোক প্রাচীন, দ্বাদশ পরিচ্ছেদ সুপারিশ, ত্রয়োদশ পরিচ্ছেদ মজুরের কথাবার্তা, চতুর্দশ পরিচ্ছেদ খাতক মহাজন, পঞ্চদশ পরিচ্ছেদ সাধু খাতকি, ষোড়শ পরিচ্ছেদ ঘটকালি, সপ্তদশ হাটের বিষয়, অষ্টাদশ স্ত্রীলোকের হাট করা, ঊনবিংশ তিওয়ারি কথা বা তিয়ারিয়া কথা, বিংশ ইজারার পরামর্শ, একবিংশ ভিক্ষুকের কথা। এরকম করে আমরা দেখব যে শেষ পরিচ্ছেদে রয়েছে কথোপকথন। আর উইলিয়াম কেরি এই শেষ পরিচ্ছেদের নাম অনুযায়ী তার এই পুরো গ্রন্থটার
নামকরণ করেছেন কথোপকথন। গ্রন্থটি মূলত সংলাপ ধর্মী, উক্তি প্রত্যুক্তি এরকম একটি অবয়বে বা স্ট্রাকচারে লিখিত হয়েছে। এ গেল কথোপকথন গ্রন্থের প্রাথমিক পরিচয়। এরপরে আমরা পরবর্তী পর্বগুলোতে কথোপকথন যে মূল টেক্সট রয়েছে সেই টেক্সট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে এসে তোমাদের মতামত জানাবে। আর তোমরা এরপর ঠিক কিরকম আলোচনা আমাদের কাছ থেকে আশা করছো, চাইছো, সেসব লিখতে ভুলো না। ভালো থেকো প্রত্যেকেই।